বিচারকের কাছে উকিল চলে, উকিল যায় সেখানে যুক্তিতর্ক পেশ করে। আমাদের যখন জেলে ছিলাম তখন আমরা দেখেছি জেলখানার ভিতরে আমাদেরকেও ফাঁসির সেলে রাখা হয়েছিল। সেখানে প্রায় অনেক লোক ছিল, ৩০০-র উপরে, যাদের ফাঁসির হুকুম হয়ে গেছে। নিম্ন আদালত থেকে কাহারও ফাঁসির হুকুম হয়েছে, এখন হাইকোর্টে তার মামলা চলতেছে। কাহারও হাইকোর্টে ফাঁসির আদেশ বহাল, এখন চলতেছে সুপ্রিম কোর্টে। কাহারও সুপ্রিম কোর্টে ফাঁসির আদেশ বহাল, এখন প্রেসিডেন্টের কাছে আবেদন। কথা বুঝতেছেন? বুঝতেছেন? সুপ্রিম কোর্ট থেকেও তার ফাঁসি বা যাবজ্জীবন সাজা বহাল হয়ে যাওয়ার পরে এখন প্রেসিডেন্টের কাছে যখন আবেদন যায়, প্রেসিডেন্টের কাছে কি আবেদনটা কেস হিসাবে বিচার করার জন্য যায় না মাফ করার জন্য যায়? ভালো করে বুঝেন। বিচারকের কাছে বিচার প্রার্থী হয়, বিচারকের কাছে বিচারের জন্য মামলা যায়, প্রেসিডেন্টের কাছে মাফের জন্য আবেদন করে, মাফের জন্য সুপারিশ করে। প্রেসিডেন্টের কাছে কথা বলতে পারবে না যে মাননীয় মহামান্য প্রেসিডেন্ট, আমি নির্দোষ, আমাকে মাফ করে দেন, আমি ষড়যন্ত্রের শিকার। এইসব প্রেসিডেন্টকে বলা যাবে না। প্রেসিডেন্টকে বলতে হবে, মহামান্য প্রেসিডেন্ট, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি পরাজিত হয়েছি, আমি এরকম এই ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে আমার, যে কারণে আমি হয়তো কিছু বলতে পারি না, আমার ব্রেন ঠিক ছিল না, আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দেন। আমি জানি না আপনাদের কথা বুঝাইতে পারতেছি কিনা। বিচারকের কাছে যখন কোনো আবেদন যাবে, সেই ব্যক্তির দোষী হোক আর দোষী না হোক, সেই ব্যক্তির জন্য সেখানে উকিল যায় মুভ করবে, দলিল আদিল্লা পেশ করবে, তাকে সেখান থেকে দোষী সাব্যস্ত করা হবে অথবা দোষী সাব্যস্ত না করা হবে। বিচারপতি জজ কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই জায়গার ভিতরে আবেদন খাটবে না, সুপারিশ খাটবে না, উকিলের যারা খাটবে। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এবার চলে গেছে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্টের কাছে কি বিচারের জন্য গেছে নাকি খালাস পাওয়ার জন্য গেছে? প্রেসিডেন্টের কাছে কি বিচারের জন্য গেছে নাকি সেই জানে হায়াত ভিক্ষা চাইছে? প্রেসিডেন্টের কাছে যখন ক্ষমার আবেদন করেছেন, বিচারের আবেদন করে নাই। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, প্রেসিডেন্টের কাছে যখন চলে গেল তখন কি সেখানে কোনো উকিল নিয়োগ করা যায়? জি, উকিল, সুপ্রিম কোর্টের উকিল যদি বলে প্রেসিডেন্ট সাহেবের কাছে যখন গেছে আমি মুভ করব, হবে? হবে না। প্রেসিডেন্টের কাছে যখন আপনি ক্ষমার আবেদন করেছেন তখন সেখানে কোনো উকিল যে মুভ করতে পারবে না, সেখানে কোনো উকিলের যুক্তিতর্ক চলবে না, সেখানে কাহারও দলিল আদিল্লা, সেখানে কোনো দলিল প্রমাণ চলবে না। প্রেসিডেন্ট ইচ্ছা করলে তারে মাফ করে দিবেন, ইচ্ছা করলে তাকে সাজাই বহাল রাখবেন। এখন একজন চরম দোষী ব্যক্তি, সেই ব্যক্তির যদি প্রেসিডেন্ট বলে যান মাফ করে দিলাম, বলার আছে কিছু? জি। আরেকজন ব্যক্তির দোষী, একজনকে মাফ করে দিল, আরেকজনকে যদি প্রেসিডেন্ট বলেন মাফ করলাম না, বলার আছে কিছু? কথা শেষ, আলোচনা শেষ। এবার আপনাদের কাছে জানতে চাই, বিচারকের কাছে উকিল নিয়োগ করলেন, একজন উকিল পারে না, আরেকজনকে নিয়োগ করলেন, আরেকজন পারে না, আরেকজনকে নিয়োগ করলেন, সেখানে বিভিন্ন রকম প্রমাণাদি দলিলপত্র পেশ করলেন, কাগজপত্র পেশ করলেন, তাকে সেখান থেকে ছুটাইবার জন্যে অথবা বাদী যিনি তাকে সাজা দেওয়ার জন্যে সব কিছু সেই জায়গায় করলেন। কিন্তু প্রেসিডেন্টের কাছে যখন চলে গেল আপনার কোনো আবেদন সেখানে খাটে না। প্রেসিডেন্ট ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, ইচ্ছা করলে প্রেসিডেন্ট সাজাই বহাল রাখতে পারে। কারণটা কি? কারণ হলো প্রেসিডেন্ট বিচারক না, প্রেসিডেন্ট মালিক। প্রেসিডেন্ট কি? প্রেসিডেন্ট মালিক।
এবার আসেন দেখি মালিকের অনেক লোকজন, অনেক কিছু আমরা জেলে থাকা অবস্থায় অনেক কিছু জানতে পারছি। অনেক লোকজন আসছে, আইসা দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, আমার তো প্রেসিডেন্টের কাছে আবেদন, এখন আমি জীবন ভিক্ষা চাইয়া, আমি হায়াত ভিক্ষা চাইয়া, অপরাধীকে অপরাধ স্বীকার করে তারপরে প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করেছি। আমি বললাম, ও আচ্ছা, ক্ষমার আবেদন করছেন, কি এরপরে কি হয়েছে? বলে, হুজুর কোনো কিছু তো হয় নাই, এখন হয়তো প্রেসিডেন্ট ক্ষমা করবেন অথবা আমার সাজা বহাল রাখবেন, তো প্রেসিডেন্টের কাছে কিছু করার নাই। তখন বলছে, হুজুর করার তো নাই, প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক আছে এরকম কারো জানা আছে কিনা? এখন কি উকিল তালাশ করে না প্রেসিডেন্টের আত্মীয় তালাশ করে? প্রেসিডেন্টের আত্মীয় তালাশ করে কেন? প্রেসিডেন্টের কোনো আত্মীয় যদি পায়, খালাতো ভাই পায়, মামাতো ভাই পায়, শালা সম্বন্ধী পায়, প্রেসিডেন্টের কোনো আত্মীয় স্বজন যারা প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারে, পারিবারিকভাবে যোগাযোগ আছে অথবা প্রেসিডেন্টের সাথে বন্ধুত্ব আছে, সেই প্রেসিডেন্টের কাছে যাইয়া তিনি মুভ করবেন না, যুক্তিতর্ক পেশ করবেন না। প্রেসিডেন্টের কাছে যাইয়া বলবেন, মাননীয় প্রেসিডেন্ট, অথবা প্রেসিডেন্ট যদি খালাতো ভাই হয়ে থাকে, যাইয়া বলবেন, ভাইজান এই যে আবেদনটা আপনার কাছে আসছে, ইবুক, বাবার নাম ইবুক, গ্রামের বাড়ি ইমুকখানে, এই আবেদনটা যে আপনার কাছে আসছে, আসলে এটা দুষ অন্যায় ঠিকই করেছেন, কিন্তু আপনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। তার মাফ করে দিলে ভালো হয়। তার কারণ হলো 3টা বাচ্চা আছে, তার মা বাপ বৃদ্ধা ঘরের মধ্যে আছে, সে যদি দুনিয়ার থেকে চলে যায়, তার যদি ফাঁসি হয়ে যায়, তাইলে সে যদি যাবজ্জীবন জেলে থাকে, তাইলে তার সংসারটা একদম শেষ হয়ে যাবে, তারা ভিক্ষা করেও বাদ পাবে না। এই জন্য আপনি মাফ করে দিতে পারেন। এই কথাগুলি কি উকিলে বলতে পারবে না প্রেসিডেন্টের সঙ্গে কারো খাতির থাকলে বলতে পারবে? প্রেসিডেন্টের সঙ্গে যদি কারো খাতির থাকে, কারো যদি বন্ধুত্ব থাকে, কারো যদি আত্মীয়তার সম্পর্ক থাকে, তাহলে এইটুক প্রেসিডেন্টের কাছে করা যায়, সুপারিশ করতে পারেন তাকে মাফ করে দেওয়ার জন্যে। সেখানে উকিলের উকালতি খাটে না। তার কারণ হলো সুপারিশ করতে পারবেন এই জন্যে, সুপারিশ করতে পারবেন এই জন্যে প্রেসিডেন্ট হলো মালিক, মালিকের কাছে উকিলের উকালতি খাটে না। প্রেসিডেন্ট কি? প্রেসিডেন্ট কি? মালিক। মালিকের কাছে সুপারিশ খাটে, উকালতি, ভালো করে বুঝেন, সুপারিশ খাটে, উকালতি। আবেদন করতে পারবেন দোষী ব্যক্তি, কিন্তু আপনি ইচ্ছা করলে দয়া করে মাফ করে দিতে পারেন, কিন্তু সেই ব্যক্তি নির্দোষ, তাকে ষড়যন্ত্রমূলক তাকে ফাঁসানো হয়েছে, মাননীয় প্রেসিডেন্ট আমি তার পক্ষে বলতেছি, মাফ করে দেন। প্রেসিডেন্ট বলবে, জজ কোর্ট থেকে নিয়ে একবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত সমস্ত দলিল আদিল্লা কাগজপত্র সবকিছু দেখে সুপ্রিম কোর্ট থেকে তার রায় বহাল রেখেছেন, সুতরাং তুমি এই সমস্ত যুক্তি তর্ক দিলে কোনো কাজ হবে না। প্রেসিডেন্টের কাছে সুপারিশ খাটবে, ইচ্ছা করলে প্রেসিডেন্ট সুপারিশ রাখতেও পারেন, নাও রাখতে পারেন, ইচ্ছা করলে মাফও করে দিতে পারেন, ইচ্ছা করলে মাফ নাও করে তাকে শাস্তিও দিতে পারেন। কি কারণ? মালিক। প্রেসিডেন্ট মালিক। শেষ কথা আমার, 5 ওয়াক্ত নামাজের মধ্যে, নফল ওয়াজিব সুন্নতের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, মানে এশরাক, চাষ, আওয়াবিন, যত প্রকারের নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক হলেন কিয়ামতের দিন, শেষ বিচারের দিনের মালিক। আল্লাহ বিচারক না, সুতরাং বিচারক যদি হইতো সেখানে উকিল খাটত, ব্যারিস্টার খাটত, যুক্তিতর্ক খাটত, আপনার দলিলপত্র খাটত, কিন্তু আল্লাহ হলেন মালিক। মালিকের কাছে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, ইচ্ছা করলে সাজা দিতে পারে, সেই জায়গায় একমাত্র সুপারিশকারী খাটবে। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, কলেজ ইউনিভার্সিটিতে উকিল তৈরি হয়, মাদ্রাসায় শেষ বিচারের দিন আল্লাহর কাছে সুপারিশকারী তৈরি হয়। মাদ্রাসায় কি তৈরি হয়? সুপারিশকারী তৈরি হয়। কলেজ ইউনিভার্সিটিতে উকিল তৈরি হয়। শেষ কথা ভালো করে শুনেন, উকিল কি সব জায়গায় লাগে? সবার জন্য লাগে? সবার বিরুদ্ধে কি কোনো কেস হয়? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাদের দেশে আছে যাদের বিরুদ্ধে কোনো কেস নাই, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, জীবনে কোনোদিন কোনো অন্যায় করে নাই, কোনো কিছু চুরি করে নাই, কারো কোনো মালে ধরে নাই, কাউকে কোনোদিন গালিও দেয় নাই, সে দিব্য আরামে চলতেছে, বুড়া হয়ে কবরে চলে গেছে, কিন্তু তার বিরুদ্ধে কোনোদিন মামলা হয় নাই, কোনোদিন কোর্ট কাছারির দরজা দিয়েও যাইতে হয় নাই, থানার দরজা দিয়েও যাইতে হয় নাই, পুলিশ কোনোদিন সেই ব্যক্তি দেখে নাই, কিন্তু মামলা কিছু সংখ্যক মানুষের বিরুদ্ধে হয়, ষড়যন্ত্রমূলক হোক অথবা নিজে দোষী হওয়ার কারণে হোক, এই মামলা কিছু সংখ্যক
সংখ্যক মানুষের জন্য হয়, আর কিছু সংখ্যক মানুষের দুনিয়াতে উকিল ব্যারিস্টার দরকার হয়, কিন্তু হাসরের দিন মালিক যেদিন বিচার করবে প্রত্যেকের জন্য সুপারিশকারীর দরকার হবে। উকিল কিছু কিছু মানুষের জন্য দরকার হয়, আর সুপারিশকারী হাসরের ময়দানে জি সবার জন্য দরকার হয়। আমরা সকলের জন্য সুপারিশকারী তৈরি করি, উকিল তৈরি করি না। আমাদের এই মাদ্রাসার ছাত্র যারা ছোট এখানে লেখাপড়া করতেছেন, যারা বড় হয়ে গেছেন, যারা দাওরে হাদিস পাশ করেছেন, তারা আল্লাহর পক্ষ থেকে সুপারিশ, আর একজন হাফেজ 10 জন জাহান্নাম যাদের উপর ওয়াজিব হয়েছে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আমরা সুপারিশকারী তৈরি করি, সুপারিশকারীর তৈরির কারণে হইল মাদ্রাসা। শেষ কথা, আমাদের দেশে পুলিশ লাইন আছে কিনা? থানা, বর্ডার গার্ডের আছে না? বিডিআর ক্যাম্প আছে না? আর ওই বিডিআর ক্যাম্পের ভিতরে তো 57 জনে মারে ফেলো শাখাতিরা গুলি করে। হ্যাঁ, বর্ডারের কিনারেও কিন্তু বিডিআর ক্যাম্প আছে কিনা? সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে না? আবার ভালো করে বুঝছেন, সেনাবাহিনী দেশের পাহারাদার, সেনাবাহিনী দেশের পাহারাদার। পুলিশ হইল রাষ্ট্রের ভিতরে কোনো অকারেন্স ঘটলে, কেউ দুর্নীতি করলে সেটার পাহারাদার। বর্ডার গার্ড হইল বর্ডারের পাহারাদার। আমাদের বাংলাদেশে এখন পেঁয়াজের কেজি 140 টাকা। এখন যদি পেঁয়াজ বাংলাদেশের দাম বেশি, ইন্ডিয়ান পেঁয়াজ যদি ধারসে বর্ডার দিয়ে আসতে থাকে, দেশের জন্য ক্ষতি না লাভ? ক্ষতি। আবার যদি আমাদের দেশে নতুন পেঁয়াজ উঠতেছে, এখন যদি বর্ডার ফাঁস হয়ে যাইতে থাকে, ক্ষতি না লাভ? দেশ থেকে কোনো কিছু কেউ যদি বের করতে চায় অবৈধভাবে, অবৈধভাবে কেউ যদি কোনো কিছু ঢুকাইতে চায়, পাহারা দিবে বর্ডার গার্ড। রাষ্ট্রের উপরে যদি কেউ আক্রমণ করতে চায়, আক্রমণ করার জন্য যদি কেউ নাক গলায়, স্বাধীনতাকে যদি কেউ নস্যাৎ করতে চায়, সেনাবাহিনী দিবে টেকেল। রাস্তাঘাটে যদি কোনো ব্যক্তি মারামারি করে, একজন আরেকজনের উপর যদি কোনো অন্যায় আচরণ করে, সেখানে কে কি করবে? পুলিশ। পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, এরা দেশের পাহারাদার। আস্তে কর। কিসের পাহারাদার? দেশের পাহারাদার। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা দেশের পাহারাদার তাদের কোনো বেতন নাই তো? কেডা দেয়? সরকার দেয়। সরকার তো বোধ হয় ইউনূস সাহেব যে এখন, উনি বোধ হয় আমেরিকা থেকে আসার সময় বেশি করে টাকা টুকা নিয়ে আইসে দেওয়ার লাগিয়া। কই থেকে দেয়? কই থেকে দেয়? জনগণের বাধ্যতামূলক ট্যাক্সের পয়সা থেকে তাদের যাবতীয় সবকিছুর ব্যবস্থা করা হয়। এখন সামনে শীত আসছে, শীত আসতেছে, তাদের গায়ের জাম্পার টাকাটা দিব, পায়ের জুতা, মাথার টুপি কেটা দিব? সরকার। সাপ্তাহিক রেশন কে দিব? সম্পূর্ণটা দিব সরকার। সরকারি রাজস্ব থেকে দেশের যারা পাহারাদার, মাস গেলে তাদের বেতন, তাদের বোনাস, তাদের রেশন, তাদের জামা কাপড় সব কিছু দিতে বাধ্য। তার কারণ হলো তারা দেশের পাহারাদার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক। এই মাদ্রাসা হলো দ্বীন ইসলামের পাহারাদার। পুলিশ, বিডিআর, আর্মি দেশের পাহারাদার। মাদ্রাসার আলেম, উলামা, তোলাবা তারা হইল দ্বীন ইসলামের পাহারাদার। এবার জিজ্ঞেস করতে চাই, প্রত্যেক বছর যে জুন মাসে বাজেট হয়, এই বাজেটে কওমি মাদ্রাসার জন্য 500 কোটি টাকা। কত? 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 1 টাকা কোনো বাজেট আছে? আছে? এবার আমার কাছ থেকে শুনেন, দিলেও নেব না। বাজেট করলেও করতে দেব না, বাজেট ঘোষণা করলেও নেব না। একমত না? আপনি একমত হওয়ান আর না হন, আমাদের শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই যখন কওমি মাদ্রাসার সনদের জন্য আবেদন করেছেন, লিখিত আবেদন করেছেন, সাক্ষাৎ
সাক্ষাতে তখনকার প্রধানমন্ত্রীকে সাক্ষাতে বলেছেন, পরিষ্কার বলেছেন, শত শত বৎসর কওমি মাদ্রাসা যেইভাবে চলে আসছে সেইভাবে চলবে। আপনার ম্যান পাওয়ার চাই না, অর্থ চাই না, বাজেট চাই না, অফিস চাই না, আমরা আমাদের অধিকার চাই। আমাদের কোনো বাজেট নাই, দিলেও নেব না। এবার যারা দেশের পাহারাদার তাদের বেতন, তাদের বোনাস, তাদের রেশন যাবতীয় সবকিছু দেয় সরকার। সরকার আমাদের ট্যাক্সের পয়সায় তাদের যাবতীয় সবকিছুর ব্যবস্থা করে। আর যারা দ্বীনের পাহারাদার, ইসলামের পাহারাদার, কোরআনের পাহারাদার, যেদিক থেকে দ্বীনের উপর আক্রমণ আসে সেই দিকে আমরা পাহারাদারি করি। বাংলাদেশে যখন মওদুদিবাদ কায়েম করতে আসবে আমরা তার পাহারাদারি করব। বাহাওয়ালরা যখন কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আমরা তখনও পাহারাদারি করেছি। যখন বাংলাদেশে মূর্তির শাসন কায়েম করতে চেয়েছে তখন আমরা পাহারাদারি করেছি। শাহবাগে নাস্তিক আর মুরতাদরা একত্রিত হয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। এবার যারা দ্বীন ইসলামের পাহারাদার তাদের বেতন, তাদের বোনাস, তাদের যাবতীয় সবকিছুর ব্যবস্থা করার দায়িত্ব হলো ইমানদার দিনদার মুসলমানদের। কথা স্পার দেশের পাহারাদারদের ব্যবস্থা করবেন সরকার, যারা দ্বীনের পাহারাদার তাদের ব্যবস্থা করবেন দিনদার ইমানদার মুসলমানেরা। আল্লাহ কবুল মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।